ফার্স্ট গান প্রথমে কপিটা দেখাচ্ছি, পুরুলিয়ার যে গানটা কপি হয়েছে ওইটা দেখাচ্ছি। আমার মনের প্রজাপতি খুঁজে নিল জীবন সাথী, তোর মনটাই বাসা শোনা হয়ে গেছে, মন ভরে গেছে, এটা আমাদের পুরুলিয়ার গান। এবার কপিটা দেখা। জোরাদের হক্কে করি মুখে তমে সজে করি কেতে ধানা স্টাইল মারছ। नहीं, क्यों किया तूने ऐसे? किसने कहा था तुझसे करने के लिए? আগে থেকে বলে দিচ্ছি যে এই রোস্টিং ভিডিওটা আমি ঘুমিয়ে ঘুমিয়েই বানাবো, তার কারণ এই কপি গানগুলো শুনে শুনে মারি আমি বোরিং হয়ে গেছি, আর উঠে ভিডিও বানাতে মন করছে না। এই যে পুরুলিয়ার কপি কুমার রজক যে গানগুলা প্রত্যেকটা গানের কথা না কথা তুলে আনে, ঠিক মারা দিচ্ছে, লোক তো বুঝতে পারছে না, নাচছে নাচছে মানে গিলে নিচ্ছে লোকে এক কথায়। মানুষও বুঝবে কেউ নেই, অত রিসার্চ করে নাই, লোক যে যার কাজে যায় কাজে যায় কি দিকে ওই তাহলে মোটামুটি ছাপে আনিছে গান গা। আর যদি কোনো একটা কিছু ভাইরাল হয়ে যায়, যে টেঙে 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 গান বাইরে গেছে, ঝলমলো ওই যে কপি করেছে মাল কাজ দিয়ে ঝলমলো, সোনা তুই আমাকে কি জাদু করে দিলি রে, সবাই পুরো জাদু করে দিলি রে, পিয়া তুই ইয়া তুই বকি তুই, চারদিকে মানে কপি করে রাখে দিচ্ছে। আমার মনে হয় আগেকার গান গা ভালো ছিল, মোটামুটি কোনো কপি নাই, আলাদা আলাদা গান ছিল। শালা স্ক্রল করবি একই লেখা, সোনা তুই আমাকে কি জাদু করে দিলি রে, পিয়া তুই আমাকে কি জাদু করে, একই সুর একই ঝলমলো বাইরকায় নিচ্ছে মারি, চলমলো টলমলো ঠেলমলো সব কিছু একই। যে কপি কুমার রজক লিখছে, আমাকে ভাই একটাই কথা, পার্সোনালি কিছু বলিনি, নামও বলিনি। তুমি কপি করছো ঠিক আছে, তুমি লাস্টের লিখবে যে ইন্সপায়ার বাই যেখান থেকে নেওয়া হয়েছে, উইড়া গায়ক উইড়া লিরিক্সে কষ্ট করে বানাবে, ই করবে, স্ক্রিপ্ট ঠিক করবে, আর তুমি শুধু ঝেড়ে সালা এখানে মেরে দিয়ে নাম কামাবে, যেখানেরই হোক। মানে এটা না যে মানে আমাদের এই পুরুলিয়া ইন্ডাস্ট্রি, ঝাড়গ্রাম, মেদিনীপুর তোমরা আমার সাপোর্ট করবো না, তুমি যেখান থেকে মারবে। এমনকি আগে সাউথের সিনেমাগুলো ই করতো, কপি করতো, এই বাংলাতে ফুটলো তো ওরকম ফুটাতে চাইছো। সবাই এখন জানে, সবার কাছে ফোন আছে, সবাই জানে তুমি কার কি মারছো, হিন্দি গান কার কপি করছো, উড়িয়া গান কপি করছো, সবাই জানে, কেউ তো বোকাচ্ছে না। তুমি পায়খানাটা কারো কপি করলেও বুঝে যাবে যে এটা কার হাগা, বুঝলে। এইবার আমি প্রমাণ ছাড়া তো কোনো কথা বলি নাই, এই রিসার্চটা আমি করি নাই। মানে কি বলবো, আমার যে সাবস্ক্রাইবাররা আছে, তারপরে আমার যে বন্ধু মানে যারা যারা আছে, ওরা সবাই মিলে রিসার্চ করেছে কতগুলা গান তুমি কপি করেছো, লিরিক্স কপি করেছো, সবকিছু একটা একটা আমি দেখাবো। কিছু সবগুলা না হলেও মোটামুটি দেখা যায়। সবাইকে তো জানানো উচিত যে কেন বলছি, কপিটা কোথা থেকে হয়েছে। লোকে তো বুঝছে না, লোকে তো ভালো গান শুনছে, ভালো লিখেছে ভালো লিখেছে, এদিকে কপি করে আনেছে কপি করে আনেছে। আবে শালা উইডাই যে হিরোটা জায়গা পরেছে, ও জায়গাটাকেও পরাই নিচ্ছে, হিরোটাকে লুঙ্গিটা পরেছে ওটাকেও পরাই নিচ্ছে, জামাটার গুতাম খুঁড়া ওইটারও খুলাই নিচ্ছে, সেফটি পিন ঢুকা। আমার একটাই ব্যক্তিগত মতামত যে তোমার ওই কপি মেশিনটা মানে জেরক্স মেশিনটা ভাঙো আর নিজে কিছু করো, তাইলে লোক মানে এই কপি জিনিসটা বলতে পারবে না যে এটা কপি করা হয়েছে, কপিরাইট ক্লেম, অন্য উইডার চ্যানেলে কপিরাইট ক্লেম নিয়ে এই ভিডিও উড়াই দিবা, এইসব কেসটা হবে না। ঠিক আছে, নিজে কিছু করো, বুদ্ধি আছে, এইটাই। তো ফার্স্ট গান প্রথমে কপিটা দেখাচ্ছি, পুরুলিয়ার যে গানটা কপি হয়েছে ওইটা দেখাচ্ছি। আমার মনের প্রজাপতি খুঁজে নিল জীবন সাথী, তোর মনটাই বাসা শোনা হয়ে গেছে, মন ভরে গেছে, এটা আমাদের পুরুলিয়ার গান। এবার কপিটা দেখা। জোরাদের হক্কে করি মুখে তমে সজে করি কেতে ধানা স্টাইল মারছ। नहीं, क्यों किया तूने ऐसे? किसने कहा था तुझसे करने के लिए? গাইজ একটা কথা বলা সত্যি, মানে আমার যতটা নলেজ, লিরিক্সটা কপি করেছে ঠিক আছে, কিন্তু কথাটা তো লিখেছে, মানে যে কপি করেছে, যে কপি কুমার রজক, মানে ভাষাগুলা তো পুরুলিয়ার ভাষায় দিয়েছে। এখানে কিন্তু এক ট্যালেন্ট আছে, তো এটাকে আমি বলছি না যে পুরোপুরি খারাপ, সুরটা নিতে পারে, কিন্তু নিজের ভাষা মানে নিজের বুদ্ধি লাগাইছে। তো একটু মানে যেখান থেকে নেওয়া হয়েছে, মানে ওই যে বলা যায় যে ইন্সপিরেশন বা ওইটা দিবা উচিত আর কি। পুরাপুরি লিরিক্সটা তোমার নামে যেমন নাই থাকে, যে তুমি যেখান থেকে ইন্সপিরেশন পাইছো ওইটা দিবা উচিত আমার মনে হয়। কিন্তু ভাষাগুলা তুমি লেখো, আমাকে সত্যি বলতে ভাষাগুলা খুব ভালো লাগে পার্সোনালি। আগে যখন মানে প্রথমে আমি হিন্দি গান শুনতি, হিন্দি উড়িয়া আর হচ্ছে নাগপুরি, তখন অত ঝুমর টুমর শুনতি না। তারপরে যখন ঝুমরের গান প্রথম শোনাশুনি করতি, দমে ভালো লাগতো। আর যখন লিরিক্স দেখতি তোমার নাম থেকে, মানে কপি কুমার রজক, দারুণ লাগতো, আমার এত সুন্দর লেগেছে, মানে তখন পুরো ফ্যান সত্যি বলছি। মানে যে কোনো গানে দেখছি আর নাম লিরিক্সে মানে ফ্যান হয়ে গেছিলি, পুরা দারুণ লেগে সত্যি বলছি। ভাষাগুলো এত সুন্দর, তো সুরটা হয়তো কপি করতে পারে, অনেকে হয়তো ইয়ার নিয়ে ভিডিও বানাচ্ছেন না জানি নাই, তো আমি বলবো সুরটা কপি করতে পারে, কিন্তু ভাষাটা ভাই দারুণ। তুমি আমার বয়সে বড়, আমি উপদেশ কিছু দিব নাই, আমি জাস্ট বলতে চাই তোমার মাথায় অনেক বুদ্ধি আছে, তোমার অনেক ট্যালেন্ট আছে, তো তুমি নিজেই সুর দাও না তোমার। তুমি তো এটা নাই যে সব গানে ই করো, মানে ছাপাইছো কপি করে, অনেক ভালো ভালো গান আছে, তো এরকম নাম করো। আমি নাই মানে শুধু যে আমি তোমাকে নিয়ে বলছি না, দেখবে গানগুলো আমি যে গানটা কিনে দেখালি, ওই গানটার নিচেই লোকে কমেন্ট করেছে এটা তো কপি গান। ওই কমেন্ট গুলো অনেকে দেখে ওইখানে নামটা খারাপ হয়ে, অনেকে নিজেরাই লেখে, অনেকে বুঝতে পারে, তো বলি
এটা কপি গান, ওইখানে বলো জিনিসটা দেখেই আমি ভিডিওটা বানাচ্ছি। অনেক গানের নিচে এরকম আছে। তো গাইজ ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে। বুঝতে পারছি ভিডিওটা অতটা ফানি হয়নি, তবে কিছুটা আমি চেষ্টা করেছি। আর এটা ব্যক্তিগত কেউ পার্সোনালি নিও না, জাস্ট একটা সবাই মিলে মানে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম কাকে নিয়ে বানাবো, তো এইটার উপরে বেশি মানে কমেন্ট পড়েছিল, তাই জন্য এটা বানালাম। কেউ সিরিয়াস নেবে না, পার্সোনালি কিছু নেবে না। আর দেখো তোমরা অনেকে বাজে বাজে কমেন্ট করেছো, অনেকে ভালো ভালো কমেন্ট করেছে, মানে বেশি ভালো ভালো কমেন্ট করেছে যে খুব সুন্দর ভিডিও, মানে ভিডিওতে কোনো গালাগালিজ নেই, দারুণ ভিডিও, মানে এরকম রোস্টিং ভিডিও দেখিনি আগে। কেউ কেউ খারাপ কথা বলেছে, তো তোমাদেরকে বলছি দেখো আমি ভিডিওটা কিন্তু সেরকম কোনো কথা বলিনি বা খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করিও নি, জাস্ট ফানি। আর আমি বলবো না যে তোমরা তোমাদের বাড়ির লোকের সাথে ভিডিওটা দেখতে পারবে না, আমি বলবো 100% দেখতে পারবে। কিছুটা আমি মানছি, একটু রাফ ইউজ করি, বাট আমি বলবো তোমাদের বাড়ির লোকের সাথে আমি ভিডিওটা দেখতে পারবে। কানে হেডফোন গুঁজার দরকার নেই, বাড়ির লোকের কাছেই দেখতে পারবে, ঠিক আছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর এন্ড স্ক্রিনে যে ভিডিওগুলো আসছে ওগুলো দেখো, খুব মজা পাবে। আর হ্যাঁ, ডিসক্রিপশনে কিন্তু আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আছে, একটু ফলো করে দাও, ওখানে গিয়ে মেসেজ করো তোমরা কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করো। তবে ইনস্টাগ্রামে আমি সবার মেসেজে উত্তর দিই, তোমরা বলো কাকে নিয়ে ভিডিও দেখতে চাও, নেক্সট ভিডিও সব রিপ্লাই দেবো।